তারপরে আবার আমাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার আমাদের কি করা হয়েছে? বৎসরের পর বৎসর কারা প্রকোষ্ঠে রেখে নির্যাতন করেছেন। যে সকল ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমরা যারা মুসলিম হয়েছে, যারা জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন, তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই। তাদেরকে দেবেন আল্লাহ। দুনিয়াতে যা দিবেন গত 5 তারিখে দিয়েছেন, দুনিয়াতে যা দিবেন 5 তারিখে দিয়েছেন, সামনে আরো পাবো ইনশাআল্লাহ। তবে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব, আজকের সমাবেশের যিনি সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি কেন্দ্রীয় মহাসচিব, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শহীদুল হাদিস হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যারা মুসলিম হয়েছে, কারাবরণ করেছেন, তাদেরকে পাগড়ি পরাইয়া দেবেন। হয়তোবা এমনও হতে পারে তাদের কাছে হয়তো লিস্টে নাম আসে নাই, এমন কেউ বাহিরে থাকতে পারেন, অথবা এখানে উপস্থিত হয় না এমন কেউ থাকতে পারেন। যদি এরকম কেউ বাহিরে থাকেন, তাদেরটা পরে ব্যবস্থা করা হবে। যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দাঁড়াবো। 2024 সালে কোটা বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় যারা নিহত হয়েছেন, তাদেরকে আমরা সম্মাননা ক্রেশ দিয়ে বরণ করবো ইনশাআল্লাহ। সেটার জন্য আলাদা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানেও আপনারা উপস্থিত থাকবেন। ওইটার জন্য শুধু ক্রেশ প্রদান অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান আমরা করব। এখন মাহফিল পরিচালনার সাথে যারা এসেছেন সকলকে অনুরোধ করব, আমরা সুশৃঙ্খলতা আমরা দেখা যাইতে চাই। সুতরাং চুপ করে বসবেন, আওয়াজ যা হবে স্টেজ থেকে হবে। ভাষণ দেব না, কথা একটা করবো। জানোয়ার মুক্তাদির, জানোয়ার মুক্তাদির, আমার কলিজার টুকরা আল্লামা সাজিদুর রহমান হাফিজুল্লাহকে এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহ হাফিজুল্লাহকে যে গালমন্দ করেছে, তারা ভাইরা তার সামনে দিয়ে জুতা ভাঙে যায়। রবিউলের চামড়া তুলে নেব আমরা, রবিউলের চামড়া তুলে নেব আমরা, রবিউলের গালে গালে আমারও তালে তালে জুতা আমারও তালে তালে, রবিউলের হই হই রই রই গেলে কই, হই হই রই রই রবিউলে গেলে কই, ফাঁসি 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 চাই, রবিউলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, রবিউলের ফাঁসি চাই। শোন, তোদের ফাঁসি সাউন্ড লাগতো। এই হেফাজতের মিটিংয়ের এই যে বুজুর্গ মিটিংয়ের সামনে রেখা কেসটা দায়ের করেছিলাম, তো তুই যে গো জানোয়ার হাসিনা, তুই যে সাবধান হলি না, বিশ্বাস করতো না। মিটিংয়ের মধ্যে দোয়া যদি কবুল না হয়, তো ওইটার কার দোয়া কবুল হইতো? যে কইলাম সাবধান হইয়া যা, কেমনে বাসায়া গজর গজর তুইটা বাঁচে চুইয়া গেছে। সাইফুল আজিজ সাইফুল আজিজ আল্লামা মামুনুল হককে ডান্ডা বেঁধে দিলা, এরপরে বুকের মধ্যে কালা একটা লাগাইয়া সাজা দিছ। ওই মন্ত্রী কালকা দিকে নৌকার মাঝে সালমান রহমান, সালমান রহমান দাড়ি কেটে গেছে, দাড়ি। ও শয়তান, ও শয়তান জানোয়ার, দাড়ি কাটছে, দাড়ি। তুই দাড়ি দি কানাইয়া হিন্দু মনুষ্যয়া ফলাইছ। এ সুরের দল, এই এতিম মিসকিন বাংলার মেহনতি জনতাদের টাকাগুলো জমাইয়া ওই সুইস
শেষ তো দৃষ্টি কিনে মতো কুলাঙ্গার ছাড়া আর কাউকে পাওয়া যায় না। আজকে শেখ হাসিনা দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় রেখে তার দল তার বানানো প্রশাসনকে একটা অস্থিতিশীল অবস্থায় রেখে পলায়ন করেছে। দলের নেতাকর্মীদের চিন্তা করে না। আওয়ামী লীগের দালালদেরকে বলছি যে প্রধানমন্ত্রীর জন্য আলেম ওলামাদের বিরুদ্ধে দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধরেছিল, তোমাদের প্রধানমন্ত্রী আজকে কোথায়? এজন্য প্রশাসনে পুলিশে যারা সরকারের দালালি করেছে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। পুলিশ তুমি যদি রাষ্ট্রের কমিটমেন্ট রক্ষা না করে মানুষের বুকে গুলি চালাও, তোমাদের পরিণতি 5ই আগস্টে যা হয়েছে তাই হবে। এজন্য আগামী দিনে বাংলাদেশ হেফাজতে ইসলামের অন্তর্ভুক্তি ছাড়া, হেফাজতের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের রাজনীতি হতে পারে না। কথা ঠিক না বেঠিক? হেফাজত যদি কঠিন কর্মসূচি দেয় আপনারা কি মাঠে থাকবেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতের কেন্দ্রীয় প্রধান সম্পাদক ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি কাফায়েতুল্লাহ আজহারী। মুফতি কাফায়েতুল্লাহ আজহারী নাই সাইড দেন, রাস্তাটা ক্লিয়ার দেন না, রাস্তাটা ক্লিয়ার দেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত 5 তারিখ আগস্টের 5 তারিখে আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে আমি নিজে উপলব্ধি করছি এর আগ পর্যন্ত এই দেশটাকে কেবলমাত্র আওয়ামী লীগরা তাদের দেশ মনে করত আর বাকি সবাইকে ভাড়াটিয়া মনে করত। আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী দেশের প্রত্যেকটা জনগণ মনে করে এই দেশটা আমাদের সকলে। আজকে আমি গর্ববোধ করছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে জন্ম নিয়ে গর্ববোধ করছি। এই জন্যে ব্রাহ্মণবাড়িয়াকে মানুষ এখন আর ব্রাহ্মণবাড়িয়া বলে না, শহীদ বাড়িয়া বলে। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন এদেশের ঈমান আকীদা হেফাজতের জন্য, একবার নয় বহুবার। আর আমরা সেটাও দেখেছি ব্রাহ্মণবাড়িয়াবাসী যখন জেগে উঠেছে, ব্রাহ্মণবাড়িয়ার রক্তের উপর দিয়ে কেউ ক্ষমতায় কখনোই টিকে থাকতে পারে নাই। আজকে আমার প্রশ্ন হয়, ব্রাহ্মণবাড়িয়ার বীর পুরুষ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, এদেশের কোটি তাওহীদি জনতার রাহবার, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া শেখুল হাদিস আল্লামা শাইখ সাজিদুর রহমান এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহর নামে অকথ্য ভাষায় যে ব্যক্তিটা গালাগাল করত, তাকে আমরা এক নজর দেখতে চাই। আমরা দেখতে চাই তাকে, তার কতটুকু ক্ষমতা বাস্তব অর্থে আজকে প্রমাণিত হয়েছে। আলেমদের গায়ে যারা হাত তুলেছে, আলেমদের উপর যারা জুলুম নির্যাতন করেছে, আজকে শুধু কেবল তাদের পতন হয় নাই, তাদের যত চেলা চামুন্ডা তারা পর্যন্ত এখন চেহারা দেখাতে পারে না। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা, তাদের কাছে দাবি জানাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়াতে 21 সালে যার নির্দেশে খুন হয়েছে
17টা লাশ পড়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার প্রত্যেকটা লাশের বিচার হতে হবে। কথা বলেন ঠিক? শেষ কথা, শেষ কথা, 5 মে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছিল ফ্যাসিস্ট সরকারের প্রধান, সেই শহীদদের রক্তের সাথে উপহাস করেছিল। আমাদের পরিষ্কার কথা, কেউ বিচারের আওতায় আসবে, কেউ আসবে না, আমরা সেটা মানব না। কেউ যেন পালায় যাইতে না পারে, কেউ যেন আড়ালে থাকতে না পারে। আইনের বিচার, আইনের শাসন কায়েম করে প্রত্যেকটা গুলির বিচার আমাদের সামনে দিতে হবে, প্রত্যেকটা রক্তের ফুটার বিচার আমাদের সামনে হতে হবে। আমরা দেখতে চাই এই বাংলাদেশ হবে শোষণ মুক্ত বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আজকের শেষ কথা আমার, আমরা জেগে আছি। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যারা খুন করেছিলাম আলেম ওলামাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হেফাজত নেতা কর্মীদেরকে খুন এবং সব রকমের নির্যাতন করে যারা শেষ করতে চেয়েছিল, আমরা তাদের সবাইকে জানিয়ে দিতে চাই আমরা ছিলাম, আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো। আগামী দিনে এই দেশের এই স্বাধীনতাকে বাঁচাবার জন্যে, পূর্ণাঙ্গতা দেওয়ার জন্যে হযরত আল্লামা সাজিদুর রহমানের পক্ষ থেকে যদি ডাক আসে, মামুনুল হকের পক্ষ থেকে যদি ডাক আসে, হযরত আমির হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে, রক্ত যদি একবার নয় বারবার দেওয়ার প্রয়োজন হয়, রাস্তায় নামার জন্য এখন